গতবারের ফাইনালিস্ট পাকিস্তান এবার কি গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে? সত্যি বলতে আমি অন্তত তা চাই না। কারণ পাকিস্তান বিশ্বকাপ থেকে বাদ পড়লে বাংলাদেশে বিশ্বকাপের রং অনেকটাই মলিন হয়ে যাবে। তাই আমি চাই পাকিস্তান সুপার 8-এ কোয়ালিফাই করুক। কিন্তু কথা হচ্ছে ভাই, পাকিস্তান এই সময় পয়েন্ট টেবিলে 4-এ অবস্থান করছে। 2 ম্যাচে হেরে তাদের নেট রান রেট -0.150। তাই সমীকরণটা খুব জটিল। তাই বলে পাকিস্তান এখনই বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে, ব্যাপারটা এমন না। আসুন এক পলকে পাকিস্তানের বিশ্বকাপে সুপার 8-এ কোয়ালিফাই করার সমীকরণটা দেখে নিই। সহজ কথায় কোনো অঘটন ঘটা চলবে না। নামের বিচারে পাকিস্তান অনেক বড় দল, সুতরাং কানাডা এবং আয়ারল্যান্ডের সাথে অবশ্যই জিততে হবে। দ্বিতীয়ত, কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বৃষ্টির বাগড়া দেয়া চলবে না। পাকিস্তানের কোনো ম্যাচে যদি পয়েন্ট ভাগাভাগি হয় তাহলে পাকিস্তান বিশ্বকাপ থেকে আউট। ইন্ডিয়াকে কানাডা এবং ইউএসের সাথে জিততে হবে, যেহেতু নামের বিচারে ইন্ডিয়াও অনেক বড় দল। আয়ারল্যান্ডকে জিততে হবে ইউএসের সাথে, কারণ নামের বিচারে আয়ারল্যান্ডও বড় দল। আর যদি আয়ারল্যান্ড ইউএসের সাথে হেরেও যায়, যেন বড় ব্যবধানে না হারে, তাহলে নেট রান রেটে পাকিস্তান ইউএসএকে পিছনে ফেলতে পারবে। আর তখন সমান 2 ম্যাচ জয় নিয়ে ইউএসএ এবং পাকিস্তানের মধ্যে পাকিস্তান নেট রান রেটে এগিয়ে থেকে সুপার 8-এ কোয়ালিফাই করবে। কিন্তু এই ঘটনাগুলোর কোনোটা যদি না ঘটে তাহলে পাকিস্তান সুপার 8-এ কোয়ালিফাই করবে না। যেহেতু এই ঘটনাগুলো সবগুলোই ঘটা উচিত, অর্থাৎ এখানে সবগুলো বড় দল ছোট দলকে হারাতে হবে, কোনো ছোট দলকে বড় দলকে হারাতে হবে এমন কোনো ইকুয়েশন নেই। সুতরাং সবগুলো স্বাভাবিক ঘটনা স্বাভাবিকভাবে ঘটলে পাকিস্তান সুপার 8-এ যাবে।